হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি নতুন কিছু ভৌতিক গল্প নিয়ে। গল্প বলতে তো ভালোই লাগে, কিন্তু তোমরা সাবস্ক্রাইব না করলে ভালো লাগে না। এই সাবস্ক্রাইব করো, তোমাকেই তো বলছি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে কি করে চলবে বলো না? সাবস্ক্রাইব করেছো তো? করেছো সাবস্ক্রাইব? ঠিক আছে, চলো এরপর শুরু করা যাক। তোমরা সাবস্ক্রাইব না করলে সত্যিই ভালো লাগে না। সাবস্ক্রাইব করলে তবে তো মোটিভেশন আসবে নতুন নতুন ভিডিও নিয়ে আসার। সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, ঠিক আছে? তোমরা সাবস্ক্রাইব করো, ততক্ষণকে আমি গল্পে ফিরে আসি। আজ তোমাদেরকে যে ঘটনা শোনাবো সেটা হচ্ছে একটা পরিবারের সাথে ঘটা এক সত্য ভৌতিক ঘটনা। যে পরিবার শহর থেকে গ্রামে এসেছিল শান্তির খোঁজে, সেটাই ছিল তাদের জীবনের একটা খারাপ ডিসিশন, মানে সেটাই পরবর্তীকালে তাদের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। সেই গল্প আজ তোমাদেরকে শোনাবো। চলো বেশি দেরি করবো না, গল্পে ফিরে ফিরে চলি, ঠিক আছে? শহরের কোলাহল থেকে দূরে গোপালপুর নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামে নাকি উঠেছিল সেই সুমনের পরিবার। বাবা মা, ছোট ভাই অর্পণ আর ঠাকুমা সবাই ভেবেছিল ওই বাড়িতেই শুরু হবে নতুন জীবন। বাড়িটা ছিল বেশ পুরনো, কিন্তু বড়ও ছিল। খোলা বারান্দা ছিল, পুকুরের ঘাটে ছিল এক অদ্ভুত যেন শান্তি। প্রথম রাতে ঘটে যায় কিন্তু তাদের সাথে একটা অদ্ভুত ঘটনা। ঘড়িতে তখন বাজে রাত 3টা। ছোট ভাই অর্পণ দৌড়ে এসে বলল, ভাইয়া ভাইয়া, বারান্দায় একটা মেয়ে হাঁটছে, চুলে মুখ ঢাকা। সবাই হাসলো। বাবা বলল, ওটা তো স্বপ্ন ছিল, স্বপ্ন দেখছিস নাকি? কিন্তু তখন কেউ জানতো না ওটা ছিল একটা সতর্ক বার্তা। পরের রাতেই ঘটে আরো কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা। সব ঘড়ির কাঁটা থেমে যায় ঠিক রাত 3:30। ঘরের কুকুরও অন্ধকারে চিৎকার করতে থাকে। আবার দেখি ঠাকুমা নাকি ছাদের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করে। আরই কিছুক্ষণ পর ঠাকুমা হঠাৎ চিৎকার করে উঠেন আর বলতে থাকেন, সে ফিরে এসেছে। এমন কৌতূহলবশত জিজ্ঞাসা করে, কে ফিরে এসেছে? ঠাকুমা বলেন, যে আগুনে পুড়ে মারা গিয়েছিল সে ফিরে এসেছে। আমরা নিয়ে ফেলেছি তার বাড়ি। আমরা বিশাল বড় ভুল করে ফেলেছি। এই কথা শুনে মনে কিন্তু বিশাল কৌতূহল। তারপরে সুমন তার স্কুল লাইব্রেরি থেকে খুঁজে বের করে 1975 সালের একটি পুরনো পত্রিকা। সেই পত্রিকাতে লেখা আছে সেই বাড়িতে নাকি অনেক বছর আগে মীরা নামে একটি কিন্তু মেয়ে থাকে। সে নাকি আগুনে পুড়ে মারা যায়। অনেকে বলে নাকি সে আত্মহত্যা করেছিল, কিন্তু এই ব্যাপারটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। কারণ সে কিন্তু আত্মহত্যা করার মতো মেয়ে থাকেনি। তো অনেকের মনে হয় সে তাকে নাকি খুন করে মারা হয়েছে। কিন্তু তার খুনিরা কিন্তু আজ পর্যন্ত ধরা পড়ে না। এরই ফাঁকে সুমনের ভাই অর্পণ একটি বোকামোর কাজ করে ফেলে। সুমনের ভাই অর্পণ দেওয়ালে কালি দিয়ে এক মুখ আঁকে, চোখ কিন্তু ফাঁকা, চুলে কিন্তু মেয়েটার মুখ ঢাকা। এরকম একটা কালি দিয়ে একটা ছবি আঁকে দেয়ালে। মা যখন সেই ছবিটাকে দেখে, মা জানতে চাইল এই মেয়ে অর্পণ। অর্পণ তখন ফিসফিস করে বলে, মা, এই মেয়েটা আমার সাথে কিন্তু খেলতে চায়। তখনই ঘরের বাতিগুলো সব কিন্তু বন্ধ হয়ে যায়। ছায়ায় দেখা যায় এক মহিলা ছাদে দাঁড়িয়ে আছে। কিন্তু এদিকে ঠাকুমা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে এক রহস্যের পর্দা ফাঁস করে দিয়ে ঠাকুমা বললেন, আমি চেয়েছিলাম এই সত্যটা কেউ যেন না এই সত্যটা জানো। আমি সেই দিন তাকে ঘরে তালা দিয়ে পুড়িয়ে মেরেছিলাম। আমারই ভুল ছিল সেটা। এখন ও ফিরে এসেছে। এর পরের দিন সকালে ঠাকুমা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঠাকুমা ছিল না। ওনার মুখে ছিল অদ্ভুত এক হাসি। কিন্তু সেই দিনই রাতে
বাবা নিখোঁজ, বাবাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন সাদা শাড়ি পরা মেয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে বারান্দা দিয়ে অন্ধকারের দিকে। শেষ রাতে মা দেখেন অর্পণ সুমিরার ছবির সামনে ধূপ জ্বালিয়ে বলছে, মা চলে গেছে, এখন তুমিই আমার মা। সুমিরা তখন অন্ধকার থেকে বেরিয়ে এসে হাসে, তার চোখে আগুনের ছায়া। এইসব দৃশ্য দেখে সুমন আর সুমনের মা কোনো রকমে বাড়ি থেকে পালিয়ে বের হয়। বেরিয়ে এসে দেখে পুরো এলাকা ফাঁকা জমি। যেখানে মানে তারা থাকতো সেখানে এখন কেবল ভাঙা একটা বটগাছ আর ছাই পড়ে আছে। এসব দেখে তারা পাশ থেকে পেরিয়ে যাওয়া এক বৃদ্ধকে জিজ্ঞেস করলো, এখানে যে একটা বাড়ি ছিল, এখানে যে একটা গ্রাম ছিল। বৃদ্ধ বলে, এই বাড়ি তো 40 বছর আগে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তোমরা কোথায় ছিলে এতদিন? সুমন আর সুমনের মা অবাকভাবে সেই বৃদ্ধর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে, কোনো উত্তর না দিয়ে। কোনো উত্তর না পাওয়ায় বৃদ্ধ এটুকু বলে ওখান থেকে চলে যায়। কিন্তু তারপরে সুমন আর সুমনের মা ধীরে ধীরে কিছু আওয়াজ শুনতে পায়। আমার ঘর, আমার মা, আমার আগুন, এইসব ছোট ছোট। আবার মেয়ের কান্নাও নাকি শুনতে পায় ওই রাস্তার ধারে দাঁড়িয়ে। তারপর পুলিশের তদন্ত হয়। পুলিশ বলে এই ঠিকানায় কখনো কোনো বাড়ি ছিল না। ফ্যামিলি আজও মানসিক হসপিটালে ভর্তি। কেউ বলে এখনও নাকি মাঝরাতে ওখানে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়।